আচ্ছা, রেকর্ডটা আমার অন হয়ে গেছে। সো আমরা কি বলতেছিলাম যে ইলেকট্রিক বিল। সো ইলেকট্রিক বিল আমরা কেমনে কেমনে তৈরি করি? আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করবো। যেহেতু আমরা এখন এক্সেল পড়তেছি, তো আমরা ইলেকট্রিক বিল তৈরি করব কিসের মাধ্যমে? এক্সেলের মাধ্যমে। ঠিক আছে? সো আমরা এক্সেল মধ্যে, সো এক্সেলে ইলেকট্রিক বিল তৈরি করার আগে আমরা জেনে নিচ্ছি যে ইলেকট্রিক বিল তৈরি করে আমরা আগে একটা ফাংশন সম্পর্কে জানতে হবে। সেটা হলো কি ফাংশন? আপনার সেটা হলো কি ফাংশন আমি বলি। সেই ফাংশনটা হলো ইফ ফাংশন। তো আমরা ইফ ফাংশন সম্পর্কে জানিয়েছি এবং ইফ ফাংশনের যেগুলো কাজ, যাবতীয় কাজগুলো আমরা করেছি এক্সেলের মাধ্যমে। ঠিক আছে? সো তারপরে আমরা কি করব? এক্সেল আমরা যখনই এক্সেলে কাজ করব তার আগে কি করতে হবে? এক্সেল সেট আপ দিতে হবে। ঠিক আছে না? মনে করেন আপনি যদি আপনার ঘরে কোনো সোফা বা কোনো কিছু আনতে চান, তো এই ঘরটা তো সেমনভাবেই সেট আপ দিতে হবে। সেই জন্য আমরা কি করতেছি? এক্সেল শিটটা প্রথম সেট আপ দিব। তো এখানে আমরা বেসিক কিছু সেল আমরা সেল রাখছি, সেল টু এবং A2 এবং B2। আমরা A2 এর মধ্যে বর্তমানে লিখবো ইউনিট 1 বা ইউনিট, আর B2 লিখবো আমরা টাকা। ঠিক আছে? A2 এর মধ্যে লিখবো আমরা ইউনিট এবং B2 এর মধ্যে কি লিখবো আমরা? টাকা। সো আমরা কি করব? প্রথমে আমরা সেলটা সেট আপ দিয়ে নিব। আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখার আগে আমরা এই থিওরিটিক্যাল দেখে নিই। প্রথম আমরা কি করব? সেলটা সেট আপ দিব। সো আমরা যখন সেলটা সেট আপ দেওয়া হয়ে যাবে, তারপরে আমরা কন্ডিশনে আসবো। এটা হলো মূল ফাংশন বা ফাংশনালিটি মূল ক্ষেত। মনে করেন কন্ডিশন কি? কন্ডিশন মানে শর্ত। এখন আপনি যদি একটা বিদ্যুৎ বিল তৈরি করেন, সেই বিদ্যুৎ বিল কিছু কন্ডিশন থাকে। কি কন্ডিশন কি থাকে? মনে করেন যদি কেউ আপনার 200 টাকা এর 200 ইউনিটের বেশি, যদি কেউ 200 ইউনিটের বেশি আপনার বিদ্যুৎ ইউজ করে, তাহলে আমরা কি হবে? আমার 4 টাকা করে আসবে। হ্যাঁ, দেখেন এখানে আমরা আমাদের এখানে আমি দেখাই যে এখানে দেখেন আমাদের 4টা কন্ডিশন আছে। ঠিক আছে? 4টা কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো কি কি? যদি কেউ, হ্যাঁ, 200 টাকা 200 টাকার নিচে বা তার সমান ইউজ করে, তাহলে তার যে বিলটা আসবে সেটা আসবে 4 টাকা প্রতি ইউনিটে। আবার যদি কেউ, হ্যাঁ, ইউনিট 300 বা 300 কম ইউজ করে, তার আসবে আপনার চার 6.20। ঠিক আছে? এমন হলো কি কন্ডিশন। এগুলো আপনার কন্ডিশন ভ্যারি করে। হ্যাঁ, আপনার পার্সন টু পার্সন বা আপনার কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে। ঠিক আছে? প্রথমে আমরা কি দেখলাম যে প্রথম আমরা এক্সেলটা সেট আপ করবো। হ্যাঁ, তার আগে আমরা কি করব? আমরা যে এক্সেল দিয়ে ইলেকট্রিক বিল করব, সেটা মনে মনে সেট আপ করবো। তারপরে কোথায় সেট আপ করবো? মনের মধ্যে সেট আপ করার পর সেটা আমরা সেট আপ করবো কোন জায়গায়? আমরা এক্সেল শিটে সেট আপ করবো। হ্যাঁ, সেই কলাম অনুযায়ী আমরা সেট আপ করবো। তারপরে আমরা সেট আপ করবো কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশনটা পার্সন টু পার্সন, কোম্পানি টু কোম্পানি, পার্সন টু পার্সন, কোম্পানি টু কোম্পানি কন্ডিশনটা কি করে? কন্ডিশনটা ভ্যারি করে। হ্যাঁ, সো আমরা যখন একটু পরে প্র্যাকটিক্যাল করবো, সেটা আমরা কন্ডিশনটা দেখবো। তারপরে আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা যেটা ইউজ করবো সেটা হলো ইফ ফাংশন। ইফ ফাংশন ফর্মুলাটা ইউজ করার মাধ্যমে এই যে আমরা এই ফাংশনটা আমরা ইউজ করব। ইউজ করার মাধ্যমে আমরা আমাদের প্রাপ্ত ফলাফল নিয়ে আসব। ঠিক আছে? এই যে এক্সাম্পল, যে আমরা কত ইউনিটে কত টাকা আসছে এবং তার ফলাফল এখানে আমরা দিয়ে দিয়েছি। সো এইটা গেল আমাদের এই থিওরিটিক্যাল ইন্ট্রোডাকশন। ঠিক আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন রুজিনা আপু এবং সবাই কি বুঝতে পারছেন? এই থিওরিটিক্যাল কথাটা জি বুঝতে স্যার। পারছেন? না, আচ্ছা। এই থিওরিটিক্যাল কথা তো বুঝে থাকেন, তাই আমি যে এটা আবার রিক্যাপ করি। এটা বারে বারে কেন রিক্যাপ করতেছি? এটা কিন্তু আপনার, আমি একভাবে বুঝাইতেছি। হ্যাঁ, আমি মূল ফাংশনটা বুঝাইতেছি। তারপরে আপনার মত অনুযায়ী, আপনার আমরা বলি না ডাকের অঙ্ক করি, বা আমাদের যে ডাকের অঙ্কর যে থিম বা থিম অনুযায়ী আমরা এটা পরিবর্তন করবো, কিন্তু যে মূল অংশটা সেটা একই থাকবে। সো আমরা কি করব? প্রথমেই এক্সেল শিটে যাব। এক্সেল শিটে যাওয়ার পর আমরা এক্সেল শিটটা সেট আপ করে নিব। হ্যাঁ, আমরা রিনেম করে এক্সেলটা সেট আপ করে নিব। ঠিক আছে? আমরা লিখতে পারি ইউনিট, মোট সংখ্যা নিয়ে আমরা একটা যেটা সেট আপ করে নিব। ঠিক আছে? তারপরে আমরা কি করব? কন্ডিশন। তারপরে আমি জিজ্ঞা আক্স করব যে আমার যে এইচআর আছে, বা আমার যে কোম্পানির ওনার আছে, বা আমার যে বা আমাদের বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুৎ যে আছে, তাকে জিজ্ঞেস করবো যে কন্ডিশন কি? আপনি কি কন্ডিশনে, আমি কি কন্ডিশনে বিদ্যুৎটা ইউজ মানে বিদ্যুৎ বিলের টাকাটা আমরা কাউন্ট করব, সেটা হলো সেই কন্ডিশন। হ্যাঁ, এই কন্ডিশনটা আপনি এখানে দেখাইছি। তারপরে কি আসবে? সেই কন্ডিশন অনুযায়ী আমরা ফর্মুলাটা কি করব? অ্যাপ্লাই করব। সেই কন্ডিশন অনুযায়ী আমরা কি করব? সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা হলো সেই ফর্মুলা এবং সেটা সূত্র, সেটা আমরা একটু পরে দেখাইতেছি। ঠিক আছে? সেই কন্ডিশন অনুযায়ী সেই ফর্মুলা আমরা ইউজ করব। ইউজ করার পর আমরা
এক্সাম্পল হিসাবে এই যে উদাহরণটা, সেই উদাহরণটা আমরা আউটপুট হিসাবে পাবো। ঠিক আছে, এই তো এইটুকু থিওরিটিক্যাল বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি থিওরিটিক্যাল বুঝে থাকি, সো আমি একটু 5টা মিনিট ব্রেক নিয়েছি, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? তারপর পানি খেয়েছি, তারপর আমরা আবার শুরু করতেছি। বা আমি একটু হালকা একটু রেস্ট নিই, তারপর আমি শুরু করতে পারবো ধাপটা।